হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার বিয়ের পর প্রথম ব্লগ। পুজোতে আজকে আমি বেরোলাম, পঞ্চমী দিন বেরোচ্ছি আমরা দুজন। তো তোমাদেরকে আমি ভাবলাম দেখতে যখন যাচ্ছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। আমি ফার্স্টে ভাবছিলাম একটু শর্ট দিব, তারপর ভাবলাম না, পুরো লং ভিডিওটা দিই, কারণ অনেক দিন থেকে ভিডিও আপলোড হয়নি যেহেতু। আর আমার বন্ধুদেরও আমি দেখাতে চাই যে আমিও কি দেখলাম পুজোতে, তাই ঝটপট ক্যামেরাটা অন করেছি। তো এটা হচ্ছে লন্ডনের ব্রিজ, এটা বালিঘাইতে বানিয়েছে। তো ফার্স্ট আমরা গেছি বালিঘাইতে। তো বালিঘাই যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূর থেকে দেখে আসি, তারপর কাছে এলে দেখো বাড়ির কাছে ঠাকুর। তো এই জন্য ভাবলাম চলো দেখে আসি। তো আমি দেখছি, এবার তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো আর কেমন লাগছে সেটা বলবে অবশ্যই কমেন্টে। এটা আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার কাছে যাচ্ছি, দেখো। আর আমি যেদিন পঞ্চমী দিন বেরিয়েছিলাম, তো সেই দিন একদম ফাঁকা ছিল প্যান্ডেলটা, ঠিক আছে। তাড়াহুড়োর কোনো ব্যাপারই ছিল না, আস্তে আস্তে করে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এবার ভেতরে ঢুকছি। ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর করেছি, দেখো তোমরা। প্যান্ডেলটাতে বাইরে থেকে দেখছি যে থার্মোকল দিয়েই খুব সুন্দর ডিজাইন করেছে। আর ভেতরেও দেখছি সাদা থার্মোকল, তো তার উপর লাইট পড়ছে বেগুনি কালার, দেখতে সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর মা দুর্গার মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছে। মানে বাইরে এসে দেখলাম যে গাছগুলো বসানো আছে। পঞ্চমীর দিন বেরিয়েছিলাম, পঞ্চমী দিন বলতে গেলে এখনও লোক আছে, যায়নি। তো তবুও আস্তে আস্তে বেরোতে হচ্ছে। তো এবার এটা বাইরে এসে ভিডিও করছি। তো এখানে একটা অন্য প্যান্ডেলে এলাম, তো এটা কোথায় আমার আর মনে নেই, কিন্তু এখানে প্যান্ডেলটাও দারুণ করেছে। এটা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো আমরা তখন বাজে হাইয়েস্ট 11টা, 11:30। তো তখন কেউ নেই, প্যান্ডেলটা পুরোটাই ফাঁকা। তো এসে আস্তে আস্তে করে খুব সাবধানে ঠাকুর দেখছি। আর প্যান্ডেলগুলোও দারুণ করেছে। তো এই মায়ের মূর্তিটাও আমার দারুণ লেগেছে। এটা ঠিক গোল্ডেনের ওপর কাজ করেছে, দারুণ লাগছে। পুরো থিমটা গোল্ডেনের করেছে। এই যে এখানে অনেক ডিজাইন আছে। আর এই ডিজাইনগুলো আমি তোমাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি। তো দেখো অনেক সুন্দর লাগছে দেখতে। এখান থেকে বেরিয়ে তারপর দেখলাম রাস্তায় একটা ঠাকুর আছে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি নর্মালভাবে প্যান্ডেলটা হয়েছে, তাই আমি যাইনি। তো তারপর একটা অন্য প্যান্ডেলে গেছি। তো সেটা দেখো দারুণ লাগছে এটা, কিন্তু যেহেতু আমি দেখতে পাচ্ছি, তো তাই আর গাড়ি থেকে নামিনি। এই প্যান্ডেলটাও সুন্দর করেছে অনেক, ঠাকুরটাও অনেক সুন্দর করেছে। আর একটা প্যান্ডেলে এসেছি। তো এখানে ঢোকার মাথায় দেখলাম যে প্রথমে বাচ্চারা নাচ করছে। তো এটা দেখার পর ওই পাশে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো এটাও থার্মোকল দিয়ে বানিয়েছে। তো তারপর ভেতরে ঢুকছে। এখানে ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর এই যে মূর্তিগুলো, মানে এই যে পরীর মূর্তিগুলো বানিয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখে। এখানে দেখলাম মায়ের মূর্তিগুলোতে পেপার দিয়ে ঢাকানো আছে। তো কেন আছে আমি জানি না, হয়তো এখনও ঠাকুরের মুখ দেখাতে চায় না, এটাই হয়তো হবে, তাই পেপার দিয়ে ঢাকানো আছে মুখটা। তো এরপর আমি একটু ক্যামেরাটা আমার দিকে দেখালাম, যেহেতু আমার মানে বরমশাই সেও ভিডিও করছে, তো আমিও একটু ভিডিও করছি। আমি একটু ভিডিও করে নিলাম আমাদের দুজনে। এই যে বাইরে যে এই থিমটা, ঠিক আছে, এটা খুব সুন্দর লেগেছে আমার। সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে এসেছি। তো এটা এখানে ছৌ নাচের মতো প্যান্ডেলটা করেছে, মানে ছৌ নাচের ডিজাইনের প্যান্ডেল। তো এটাও খুব সুন্দর বানিয়েছে, দেখো পুরোটা ঠিক লাইট টাইপের, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কেউ নেই, রাতে জাস্ট কেউ নেই, পুরো ফাঁকা প্যান্ডেল, খুব সুন্দর লেগেছে। আর এখন বেরিয়েছি যে এখন কোনো লোক টোক নেই, ভিড় নেই, এখন একটা শান্তি মনে ঠাকুর দেখতে পারবো, ঠিক আছে।
এই যে কিছু কিছু লোক আছে, ঠিক আছে, বেশি লোক নেই, এই হাতে গোনা কয়েকটা লোক। এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, দেখো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ডিজাইন করাগুলো দেখাচ্ছি, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে গোটা গায়ে মূর্তি, মানে ছৌ নাচের মুখের এটা নিয়ে এসছে। ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে এসছি, তো এখানে লাইটের থিমটা আমার খুব সুন্দর লেগেছে। তো এবার ভেতরে যাচ্ছি। তো এই যে ওপরে লাইটগুলো দেখছো, লাল লাল টাইপের লাইটগুলো, এইগুলো বাঁশ দিয়ে বাঁধানো আছে, ঠিক আছে, এগুলো দারুণ লাগছে দেখতে। আর এখানে এই যে কাশফুল হয় না, ওই মানে কাশফুলের গাছ সমেত এনেই এখানে বসিয়ে দিয়েছে। তো এটাই এখানে খুব সুন্দর লাগছে দেখতে, এর জন্যই এই প্যান্ডেলটাকে দারুণ লাগছে দেখতে। আর এখানে ভেতরে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি, তো দেখো, আর এখানেও খুব সুন্দর করেছে। তো এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমাদের বাড়ির কাছে। তো আমাদের বাড়ির কাছে এইরকম একটা প্যান্ডেল বানিয়েছিল, এটা বলতে গেলে আমার বাড়ির পুরোপুরি কাছে। তো এখানে একটা শিব মূর্তি বানিয়েছে যেখান থেকে জল পড়ছে। এখানেও খুব সুন্দর, দেখো এবার আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই যে সব কিছু মানে শিব দুর্গা মানে একসঙ্গে করেছে এখানে আর কি ঠাকুরটা। এই যে বেল পাতা দিয়েছে, এখানে ফুল টুল পদ্ম টদ্ম অনেক মানে মন্ত্রতন্ত্র লিখে দিয়েছে থার্মোকল দিয়ে কেটে। তো এবারে ভেতরে ঠাকুরটা দেখো, জাস্ট অবাক, মানে এত সুন্দর লেগেছে ঠাকুরগুলো, সত্যি বলার নেই, দারুণ লেগেছে সব কিছু। জল যে কোথায় পড়ছিল সেটা তো দেখাইনি, তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় জলটা পড়ছে। তো দেখে বুঝতে পারছো যে কোথায় জলটা পড়ছে। তো এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটা অন্য জায়গাতে। তো এটাও আমার বাড়ির কাছে বলতে গেলে। তো এখানে ওপর থেকে দেখা যাচ্ছে পাহাড় পর্বত ট্রেন অনেক কিছু। তো তারপর ভাবলাম চলো একটু ভেতর থেকে ঘুরে আসি কেমন বানিয়েছে ঠাকুরটা। তো এত কাছে এসে মায়ের দর্শন করবো না সেটা তো হয় না, তো চলো একবার দেখে আসি। এই যে উঠে পড়লাম এই ওপরে, এই ওপর থেকেই মানে আমি নিচে থেকেই ভিডিও করছিলাম, এবার ওপরে এসে নিচের দিকে ভিডিওটা করছি, তো দেখতেই পাচ্ছ। এবার ঢুকছি, আমার না কেমন ভয় ভয় লাগছিল, কেমন ভূতের আওয়াজ আসছিল এখান থেকে। আর কেমন একটা গুহা টাইপের করেছে, ভয়ানক ভয়ানক ব্যাপার আছে এর ভেতরে, ঠিক আছে, তাই ভয়ও করছিল, আমি যাচ্ছিলাম না, আমার যা এত ভয় করছিল। তারপর গেলাম সাহস করে ভেতরে, যখন আসি জাস্ট ওয়াও, এত সুন্দর ঠাকুরটাও আমার কিন্তু দারুণ লেগেছে। তো তারপর দেওয়ালে যে এই যে ছবিগুলো, দেওয়ালে এই ঠাকুরগুলো খুব ভালো লেগেছিলো, তার পাশে কঙ্কাল দেখে এত হাসি পাচ্ছিল, কী করবো। আর তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম একটা অন্য প্যান্ডেলে। তো এখানে ভারত মাতা প্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, তো সেটা দারুণ লাগছে দেখতে। এবার চলো বাইরের প্যান্ডেলটা তো দেখে নিয়েছি, চলো এবার ঠাকুরটাও দেখে নিই কেমন হয়েছে। তো এখানে সত্যি ঠাকুরটা দারুণ লাগছে দেখতে, আমার কিন্তু এখানকার ঠাকুরটা খুবই দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা দেখে তারপর সোজা চলে গেলাম, এবার সোজা চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। এখানকার ঠাকুরটা মোটামুটিভাবেই ঠিক আছে, তো এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর দেখার জন্য। তো এই যে দুজন হাঁটছি, লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর। সোজা গাড়িতে উঠে এই যে রওনা দিলাম আরও একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের পৌরসভার কাছে দুটো ঠাকুর হয়েছে, তো এই যে দেখা যাচ্ছে। আর আমরা যখন ওখানে পৌঁছাই তো এখনও ঠাকুর কমপ্লিট হয়নি, তো এখনও কাজ চলছে। তো আমরা আর ভেতরে গেলাম না, যেহেতু সেখানে অনেকে লোক ছিল, তাই আর যাইনি ভেতরে। এখন রাত 12টা বাজে, তাই আর যাইনি ভেতরে, এই বাইরে থেকে দেখে নিয়েছি। ঠাকুরটাও দেখিনি, আমি জাস্ট বাইরে থেকে দেখে নিয়েছি, অনেক শুধু ছেলে ছিল তাই আর আমি যাইনি ওখানে। আর আমি যাবো নাই না বললাম, তাই আমাকে নিয়ে যায়নি। তারপরে এই হরিণটা ফটো তুলছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিব। তো এবার সোজা চলে গেলাম পুরসভার পুরো কাছে আর একটা ঠাকুর দেখানোর জন্য তোমাদেরকে।
এই যে এই ঠাকুরটাও আমার খুব সুন্দর লেগেছে, আর এখানে অনেকে আছে, তো তাই চলে গেলাম, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই একটু। আর এটা আমার সবচেয়ে এখানকার বেশি ভালো লাগছে, এই শিব ঠাকুরের মূর্তিটা আমার খুবই সুন্দর লেগেছে। তো তারপর চারিপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, তো তারপর দেখলাম যে এখানে অনেকেই আছে, ঠিক আছে, মোটামুটিভাবে যাওয়া যাবে। তো এই যে ঠাকুরটা দেখছি, এখানে ঠাকুরটাও পুরো সেম করেছে। এই যে এখনই আর একটা দেখিয়েছিলাম ঠাকুর, আর এখানেও সেম, মানে দুটোই সেম করেছে। এটা একটু ছোট ছোট করেছে, আর সেখানে ঠাকুরটা একটু বড় বড় করেছে, আর ডিজাইনটা জাস্ট আলাদা। আর এইখানটা দেখো, জাস্ট অসাধারণ লাইট, এটা আমার খুবই ভালো লেগেছে এটা দেখে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো এটা। এটা জাস্ট অসাধারণ ছিল। তারপর ভাবলাম চলো ভেতর থেকে দেখে আসি ঠাকুরটা কেমন, তাই চলে গেলাম ভেতরে ঠাকুর দেখতে। এই যে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, দেখো এটা একটু অন্যরকম করেছে। এই ঠাকুরটা প্যান্ডেলের ভেতরে কোনো কাজ নেই, যা দেখবে বাইরে থেকে, শুধু ভেতরে ঠাকুরটাই রেখেছে। লাইটগুলো এটাতে জাস্ট অসাধারণ লাগছে দেখতে, জাস্ট দাঁড়িয়েই আছি দেখার জন্য। এটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে এটা। তো তারপর এই যে দুজন যাচ্ছি রাস্তাতে, এখন রাস্তাটা ফাঁকা, খুবই সুন্দর লাগছে। তো তারপর এখানে একটা এসছি, তো এখানে এসে এখানেও দেখছি কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে, তো দেখেই চলে যাচ্ছি। তারপর এই প্যান্ডেলে এসছি, জাস্ট অসাধারণ, এই লাইটটার জন্য সত্যি দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটা। এই লাইটগুলোর জন্য প্যান্ডেলটা দারুণ লেগেছে। তো এখানে একটা হাঁড়ির ভেতরে লাইটগুলো রেখেছে, তো ঠাকুরটাও সুন্দর করে। আচ্ছা, শুধু কি দূর থেকে দেখলেই হবে বলো, কাছে গিয়ে তো দেখতে হবে। মানে এত সুন্দর কাজ করেছে, এই যে লাইটগুলো এতগুলো দেখলে লাইট, সব লাইটগুলো একটা একটা হাঁড়ির ভেতরে আছে, জাস্ট অসাধারণ লাগছে দেখ। তো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে গিয়ে ভেতরটাও দেখিয়ে দিলাম, জাস্ট অসাধারণ করেছে, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। তো সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে এলাম। তো এখানে তো প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে, আর এখানে ওপরে কাজ চলছে প্যান্ডেলের, ঠিক আছে। তো এখন তো পঞ্চমী, তো পঞ্চমী দিনেও কাজ চলছে এখানে। তো এখান থেকে বেরিয়ে সোজা এই যে আমার বর ফটো তুলছে, আর আমি একটু ভিডিও করে দিলাম। তো তারপর এবার বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পথে আর একটা প্যান্ডেল দেখলাম, যেহেতু আমি তো জানি না কোথায় কি আছে, তো মানে আমার বরমশাই জানে, তো ওই আমাকে নিয়ে গেল। তো এখানে জাস্ট অসাধারণ করেছে, এত সুন্দর করেছে প্যান্ডেলটা, জাস্ট বলার নেই, আর মানে বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে রাস্তাগুলো কালার হচ্ছে, তো তাই বললো ভেতরে যাওয়ার দরকার নেই, মানে ভেতরে ঢুকতেই দিবে না। তো সেই থেকে আমরা একটু কাছে গিয়ে দেখে চলে এলাম। এখানে পুরোটা সবুজ লাইট, মানে কিছু যাকেই দেখবে সবুজ, তো সেরকম একটা কাজ করেছে। তো এই যে আমি আর যেতে পারছি না, এখানে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্যান্ডেলটা। এখানে আছে একটা হাতি আছে, তো তারপর ব্যাঙের ছাতা, তারপরে মানে এই যে আগেকার দিনে যে জিনিসগুলো ছিল, হাঁস, তো গ্রাম অঞ্চলের জিনিসগুলো রেখেছে এখানে, তো খুবই সুন্দর করেছে এখানে। আর এখানটায় সবচেয়ে মানে ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছুই তুমি যদি নিজের ফটোও তুলো ওটাও সবুজ আসছে। কি করব, ফটোও তুলিনি, তো একটাই ফটো তুলেছি, সেটা তোমাদেরকে দিব, আর দেখতেই পারবে তোমরা। এখানে একটা কাঠকে দিয়ে অজগর সাপ বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছুই ভালো লাগছে না আমার, এতটা সবুজ বিরক্ত লাগছে জাস্ট সবুজটাকে। দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে আর একটা প্যান্ডেলে গেছি, এটা বলতে গেলে প্রায় আমার বাড়ির কাছে। এটা কিন্তু দারুণ করেছে, এটাও সেই সেম ঠাকুর করেছে, সেই হাঁড়ির ভেতরে লাইট দিয়ে দিয়েছে। তো এটা পুরোপুরি বলতে গেলে আমার বাড়ির কাছে। তো আগের বছর ঠিক এইখানে এসেছিলাম ঠাকুর দেখতে, তখন আমার বিয়ে হয়েছিল না, তো এখন বিয়ে হয়ে গেছে, ঠাকুর দেখতে এসেছি, তাও আবার বরের সঙ্গে। এখানেও কাজ চলছিল, তো এটা দেখার পর আর একটা ঠাকুর পুরো আমার বাড়ি
পাশে, মানে আমার বাড়ি যেতে রাস্তাতে পড়ে, তো সেটা দেখেই সোজা বাড়ি যাব। ও তোমার ওই হাসি আজ ভালোবাসি মিশে। এই প্যান্ডেলটা একদম আমার বাড়ি আসার পথে রাস্তাতে আছে, তো এই ঠাকুরটা দেখেই বাড়ি চলে যাব। তো সাজিয়েছে খুব সুন্দরভাবে। তো এবার ঠাকুরটাও দেখো আর প্যান্ডেলটাও দেখো। আর প্যান্ডেলটা মোটামুটিভাবে ঠিক আছে। তো এবার দেখতে যাব ঠাকুরটাকে। বেশি তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা এখানে তো গেট বন্ধ, যাওয়া যাবে না আর। তো এটাই দেখে সোজা বাড়ি চলে যাচ্ছি। তো আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের দুজনকে। তো ম্যাচ করার একটু চেষ্টা করেছি যে দুজন যাতে একই কালারের ড্রেসটা পরতে পারি। তো দেখছিলাম আমি যে কে এসছে নাকি। তো এই যে দুজন আছি, এখন কেউ নেই প্যান্ডেলে, পুরো ফাঁকা একেবারে প্যান্ডেলটা। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কমেন্টে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। মিশেছো তুমি অন্য মোহনা।